দেখুন, গত ৩ বছরে দেখতে গেলে দুটো সরকার এবং খুব সাম্প্রতিক এই বছরেই একটি সরকারের পতন ঘটেছে আমাদের পড়শি দেশে। ঠিক এরই মাঝে আমরা কিন্তু বারবার করে যার স্টেটমেন্ট আমরা বারবার করে শুনতে চাই, তিনি আর কেউ নন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত ডোভাল। এই অজিত ডোভাল কিন্তু এবার মুখ খুললেন এই সরকার পতন নিয়ে। খুব সাম্প্রতিককালে দিল্লিতে একটি সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে একটি আলোচনা সভা একটি বক্তৃতা দিতে উঠেছিলেন, যেখানে জাতীয় ঐক্য দিবসে তিনি বক্তৃতা দিতে উঠে তিনি পরিষ্কারভাবে বললেন যে দেশ গড়ার কাজে এবং দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই প্রসঙ্গে গত ৩.৫ দশকে পড়শি দেশগুলোকে গণঅভ্যুত্থানের জেরে সরকারের পতনের কথা উল্লেখ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তার মতে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা ৩ পড়শি দেশই সরকার পতনের জন্য দায়ী ওই দেশগুলো তৎকালীন প্রশাসনের দুর্বলতায়। অর্থাৎ ওই তৎকালীন প্রশাসনের দুর্বলতায় কিন্তু অজিত ডোভাল মনে করছেন যে এই পড়শি দেশগুলোর সরকার পতনের জন্য দায়ী। তার কারণ হচ্ছে, আপনারা দেখেছেন ২০২২ সালে শ্রীলঙ্কা কীভাবে সরকার পতন হয়েছে। তার পরবর্তীকালে ২০২৪-এ ছাত্র আন্দোলনের জেরে যেটা আপনার বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে, এবং খুব সাম্প্রতিককালে সেপ্টেম্বর মাসে নেপালে ওলি সরকার জেনজির আন্দোলনের মাধ্যমে যে জেনজি যে জেনারেশন, সেই জেনারেশনের আন্দোলনের মাধ্যমে কিন্তু নেপাল সরকারের পতন ঘটে। এটাতে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে যে সরকার যতটা দুর্বল হবে, শাসন ব্যবস্থা কিন্তু ততটাই খারাপ হবে। অর্থাৎ এবার ধরুন এই সাম্প্রতিককালের ভোটে হয়তো বিজেপি সরকার আসতো না বা এনডিএ গভর্নমেন্ট ফর্ম করতো না, কোনো একটা ওই ইন্ডিয়া অ্যালায়েন্স একটা মিলিজুলি একটা খিচুড়ি সরকার ফর্ম করতো। ফর্ম করার ফলে কি হতো, আপনারা বুঝতেই পারছেন যে একটা দুর্বল সরকার তৈরি হতো। একটা সরকার তারা নিজেরা একটা বড় বড় মিনিস্ট্রি চেয়ে বসতো, তাদের সেই দলগুলো, এবং সেই দলগুলো সেই মিনিস্ট্রি চাওয়ার ফলে যে যখন যেমন চাইতো বার্গেনিং শুরু করতো যে আমাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে, নাহলে আমি এই ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে বেরিয়ে যাব। এবারে এই অ্যালায়েন্স ছেড়ে বেরিয়ে তারা আবার হয়তো অন্য কোনো অ্যালায়েন্সের সাথে যুক্ত হতো, অর্থাৎ একটা খিচুড়ি সরকার তৈরি হয়ে যেত। এবং এর ফলে কিন্তু ফায়দা লুটত বিদেশি শক্তিগুলি, এবং বিদেশি শক্তি লোটার ফলে সরকার আবার হয়তো পতন ঘটতো, এবং তারপরে আবার একটা ইলেকশন, এবং একটা ইলেকশনের পিছনে আপনার দেওয়া করের ট্যাক্সের টাকা কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা কিন্তু গলে যায় একটি ইলেকশনের মাধ্যমে। তাই একটি শক্ত সরকার দিল্লিতে থাকলে তার যে কী প্রভাব পড়তে পারে তা আপনারা বুঝতেই পারছেন আমাদের পড়শি দেশগুলোকে দেখে, যে তাদের সরকার কীভাবে দুর্বল সরকার হওয়ার জন্য একে একে পতন ঘটেছে। আজকে বিজেপি একতরফা এনডিএ অ্যালায়েন্স নিয়ে শাসন করছে বলে সে অনেকটা ফোরফ্রন্টে খেলতে পারছে। সে বড় বড় মিনিস্ট্রিগুলো একদম নিজের হাতে রেখে প্র্যাকটিক্যালি পুরো ক্যাবিনেটটাকে কন্ট্রোল করে চলছে। তো এইবারেই ধরুন এটা যদি কংগ্রেস কোনোদিনই এখনও করে উঠতে পারবে না, যদি না পরবর্তীকালে তারাই বিজেপির মতন সংখ্যাধিক্য কোনো সিট পায়, ততদিন অবধি মানে এই যে বিরোধী যে জোট, সেই জোটটা এমনভাবে ঘেঁটে আছে, সেখানে যদি এই জোট যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের অবস্থা কিন্তু আমাদের পড়শি দেশের মতন হতে চলেছে, এবং তার ফায়দা কিন্তু বিদেশি শক্তিগুলো আবারও লুটে নিয়ে বেরিয়ে যাবে। যাই হোক, আমরা এই অজিত ডোভালের ছোট্ট স্টেটমেন্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হলো, তার জন্য আপনাদের কাছে নিয়ে এলাম। এছাড়াও আরও অনেক আপডেট ঘুরে চলেছে, আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।